হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি, কোন জায়গাটা তো কারা কারা চিনতে পারছো একটু অবশ্যই কমেন্ট করে জানাও। অনেকেই এই জায়গাটা চিনতে পারবে আশা করি। দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ, ওই মন্দিরটাকে একটু লক্ষ্য করো তো স্বাভাবিক সবাই চিনতে পারবে। আর কোথায় যাচ্ছি আপাতত এখানে আমি ভিডিওতে বলে রাখছি শিয়ালদা যাচ্ছি। তারপরে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে, তবেই জানতে পারবে কোথায় গেছিলাম, কিভাবে গেছিলাম। আর তোমরা যদি যেতে চাইছো তো তোমরা কিভাবে যাবে। আর যেখানে গেছিলাম এত সুন্দর জায়গা, যারা যারা আমার শর্ট ভিডিও ফেসবুক ইনস্টাতে আছো তারা তারা তো দেখেই নিয়েছো। আর এই জায়গাটা কে কে চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্রথম কথা, জায়গাটা কী ছিল আমাকে তো জানাবেই। দেখো শিয়ালদা চলে এসেছি, শিয়ালদা থেকে আমরা মেট্রো করে হাওড়া যাওয়ার জন্য মেট্রোর ওখানে চলে এসেছিলাম। এখানে মেট্রো স্টেশনে এসে টিকিট কেটে মেট্রোর জন্য ওয়েট করছিলাম। মেট্রোর জন্য ওয়েট করতে করতে সেই মুহূর্তেই আমরা দেখি মেট্রোর টাইম দিয়ে দিয়েছে, মেট্রো আসছে। তারপর মেট্রো করে হাওড়া চলে আসি। আর সকালবেলায় বেরিয়েছিলাম তো হালকা ফুলকা খাবার খেয়েই বেরিয়েছিলাম। তারপরে আবার খিদে পেয়ে গেছিলো তো গিয়ে পরে ফার্স্টে এক কাপ কফি, তারপরে একটা ধোসা নেওয়া হয়েছিল, আমরা দুজন মিলে শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। আর তা করতেই আমাদের ট্রেন চলে এসেছে, আমাদের সঙ্গী সাথীগুলোও চলে এসেছে। সবাই মিলে ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে পড়েছি। এই দেখো ট্রেন হাজির, আমরা বসেও পড়েছি। আর বসা মাত্রই আমাদের খাওয়া স্টার্ট, দেখতেই পাচ্ছ বসেও গেছি আর খাওয়া স্টার্ট করে দিয়েছি। ফার্স্টেই কুরকুরে। কে কে আছো আমার মতন ট্রেনে চাপলেই খাওয়া স্টার্ট করে দাও। এই দেখো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আর কোথায় যাচ্ছি কেউ কি ট্রেনের মধ্যে লক্ষ্য করেছো কি লেখা ছিল, কোন জায়গার নাম লেখা ছিল বা কোথায় যেতে চলেছি? যদি লক্ষ্য করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কমেন্ট করে জানাতে হবে না, কিন্তু আমি তাও বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। আমি চললাম এনজিপি মানে নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। হাওড়া থেকে ট্রেন ছিল, হাওড়া থেকে ট্রেন ধরে। আর এই জায়গাটা কোন জায়গা চলো আমি এখানে পুরো ডিটেলসে আমিই বলে দিচ্ছি। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। আশা করি সবাই শুনেছো। জায়গাটা এত সুন্দর বলার নেই, আমি ভিডিও না করে থাকতে পারিনি। আর খুবই সুন্দর ঠান্ডা হাওয়া, মানে ওখানটা খুবই ভালো লাগছিল। ট্রেনটা পাস হচ্ছিল তখন মানে খুবই সুন্দর ঠান্ডা, মানে আবহাওয়াটাই পুরোপুরি চেঞ্জ। এই দেখো আমরা সেই মুহূর্তে ফারাক্কা ক্রস করে ফারাক্কা ব্রিজের মধ্যে দিয়ে রওনা দিয়েছিলাম। তারপরে সকাল হয়ে যায়, সকাল হওয়া মাত্রই একটা আমাদের সুবিধা হয়েছিল, আমরা সাইড লোয়ার সিট পেয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে আর একটা অসুবিধাও ছিল, আর এসিতে ছিল আমাদের। আর এসি মিনস হচ্ছে একটা সিটে দুজন। টিকিট না পাওয়ার কারণে আমাদেরকে ওইভাবেই যেতে হয়েছিল রাতের মধ্যে, ওইভাবেই কষ্ট করে গিয়ে। আর এত সুন্দর দৃশ্য দেখার জন্য মানে ওইটুকু কষ্ট চলে। আর কেন এত সুন্দর দৃশ্য বলছি, এই দৃশ্য দেখে বলছি না, দেখতে পাবে আগে আগে ভিডিওগুলো দেখলেই অবশ্যই তোমরা দেখতে পাবে কী জন্য বলছি। আর ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।